ডালের সাথে আম মিশিয়ে বানিয়ে ফেলুন মজাদার রেসিপি। এত মজাদার লোভনীয় হয় এই রেসিপিটি, না খেলে বিশ্বাসই করবেন না। এই রেসিপিটি ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। খাসির মাংস গরুর মাংসকেও হার মানিয়ে দিবে। এখন আমি এই ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসব, আর এই আমগুলো খোসা ছুরিয়ে নিয়ে আসব। আমি ডালগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করেছি। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল পছন্দ করেন তেমন ঝাল দিতে পারেন। ডালটি কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালো করে একটি ডাল ঘুটুনি দিয়ে ভালো করে ঘুটে নেব। এইভাবে করে একবার রান্না করে দেখুন, এর স্বাদ কিন্তু কখনোই ভুলতে পারবেন না। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ। অনেকেই তো অনেকভাবেই আম ডাল খান, কিন্তু এইভাবে করে খেয়ে দেখুন, এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। এখন আমি পানি দিয়ে দিব। যে যেমন ডাল ঘন পছন্দ করেন তেমনই রাখবেন। আমি বেশি পাতলাও করব না আর বেশি ঘনও করব না। আমি আরো কিছু পানি দিব। এখন আমি কাঁচা সেই আমগুলো দিয়ে দিব। আমি আম পছন্দ করি ডালে, তাই বেশি করে আমি আম দিয়েছি। বেশি আম দেওয়ার ফলে কিন্তু ডালের থেকে সুন্দর একটি আমের ঘ্রাণ আসে, যা একদম মন প্রাণ ভরে যায়। এত লোভনীয় একটি ঘ্রাণ। আমার কিন্তু আমটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তেলে দিব, তাই আমি এখন আবার একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম। 3টা শুকনা মরিচ দিয়ে দিয়েছি। শুকনা মরিচটা একটু ভেজে নিব। এখন 2টা তেজপাতা দিয়ে দিলাম, সামান্য জিরে আর 5 ফোড়ন দিয়ে দিলাম। এই গরমে এইভাবে করে আম ডাল রান্না করে দেখুন, একদম পেট ভরে ভাত খেতে পারবেন। এখন আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন একটু বাদামি কালার করে ভেজে নেব। গরম ভাতে যদি এরকম আম ডাল থাকে তাহলে অন্য কিছুর আর প্রয়োজন পড়বে না। এই আম ডাল দিয়ে আপনারা 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আমি কিন্তু বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে আমি ডালটা ছেড়ে দেব। দেখুন ডালের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। আর যেভাবে আমি ডালটা রান্না করেছি, পুরো বাড়ি একদম গ্রানে মোমো করছে। এত সুন্দর গ্রান এসেছে কি বলবো। এইভাবে একবার রান্না করেই দেখুন, এর স্বাদ কিন্তু কখনোই ভুলতে পারবেন না। আমি কিন্তু একটি বলক এনেছি। একটি বলক আনলে কিন্তু একদম ডালের সাথে মিশে যায় ভাজা মশলাগুলো, খেতে কিন্তু ভালো লাগে। এই যে দেখুন আমার আম ডাল তৈরি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আজকে আমার এই আম ডাল রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।